পাশে এসে দাঁড়িয়েছে। তাই সেই সুরধনী গঙ্গা এই মর্তে আসলো কি করে? আমরা জানি সগর রাজা ৬০,০০০ পুত্র কবি ঋষির অভিশাপে ভস্ম হয়েছিল। এই ৬০,০০০ অভিশপ্ত আত্মার মুক্তির একটি উপায় ছিল সুরধনী গঙ্গাকে যদি কেউ সাধন বলে এই মর্তে আনতে পারে, তাহলে ওই সুরধনী গঙ্গার পবিত্র জলধারার পরশেই তারা কেবলমাত্র পাপ মুক্ত হতে পারবে। তাই সগর রাজা দীর্ঘকাল রাজত্ব করলেন, তৎসঙ্গে সাধনা করলেন, সাধনা করে সুরধনী গঙ্গাকে মর্তে আনা যায় কিনা চেষ্টা করেও পারলেন না। আসলেন তার পৌত্র অর্থাৎ নাতি অংশমান, সেও পারলেন না। আসলেন দিলীপ, দিলীপও পারলেন না। আসলেন দিলীপের পুত্র ভগীরথ। সেই ভগীরথ আপনারা সবাই জানেন, ভাগবত আস্বাদন করেছেন। দৃঢ় সংকল্পবদ্ধ হলো যে কোনো উপায়ে সাধন বলে আমি ওই সুরধনী গঙ্গাকে মর্তে আমি এনে আমি আমার পিতৃকুল মাতৃকুলকে উদ্ধার করব, না হলে আমার এই জন্মটাই হবে বৃথা জন্ম। তাই এদিকে কঠোর তপস্যা করতে শুরু করলেন। সেই তপস্যায় বরদাতা ব্রহ্মা এসে বরদান করলেন। আর এই সময় সুরধনী গঙ্গা ছিল কোথায়? সুরধনী গঙ্গা ছিল ভগবানের শ্রীপাদ ও পদমলি পদাশ্রিত। ভগবান আমার সুরধনী গঙ্গাকে ডেকে ডেকে বলল, সুরধনী গঙ্গা, সেই দেখ ওই মর্তে আমার কত পাপী তাপী ভক্ত তোর আসার পথ চেয়ে বসে আছে। একবার ওই মর্তে গিয়ে তোর পবিত্র জলধারার পরশ দিয়ে আমার সমস্ত পাপী তাপী ভক্তদের উদ্ধার করে আমার কাছে নিয়ে আয় রে। সুরধনী গঙ্গা বলল, প্রভু কি আদেশ করছো? ওই ধরাই যাবো আমি? না না প্রভু, এমন আদেশ তুমি আমাকে করতে পারো? ওই জম্বুদ্বীপে আমি যাব না প্রভু। কেন যাব না জানো? কারণটা হলো ওই জগৎটা হলো মায়ার জগৎ। ওই জগৎটা হলো মায়ার জগৎ। ওই মায়ার জগতে যে জায়গা যায় সে জায়গা যে চির জনমের মতো প্রভু তোমার কথা বলে যায়। তাই তোমার চরণ ধরে বলছি প্রভু, ওই মায়ার জগতে ওই জম্বুদ্বীপে তুমি আমায় পাঠাইও না ঠাকুর। প্রভু গো, না হয় ধরে নিলাম আমি তোমার আদেশে যাব এই ধরনী, পরে এই ধরনীকে ধন্য করিবার পরে আমি যদি ওই ধরাই যাই, তোমার কত শত পাপী তাপী ভক্ত আমাতে কত শত পাপ তাপ জ্বালা যন্ত্রণা জরা ব্যাধি সমস্ত আমাতে রেখে তারা পাপ মুক্ত হয়ে যাবে। সেদিন আমার গতি কি হবে বলো প্রভু? সেদিন ভগবান বললেন, সুরধনী গঙ্গা রে, তোর ওই গঙ্গা বক্ষে যত পাপী তাপী যত পাপ তাপ দুঃখ জ্বালা যন্ত্রণা রাখুক না কেন, একবার যদি নিজ গুণে কৃপা করে আমার কোন একনিষ্ঠ ভক্ত তোর জলে অবগাহন করে, তোর পাপ তাপ জ্বালা যন্ত্রণা সমস্ত চিরজনমের মতো দূরীভূত হয়ে যাবে। হরিবল জয় রাধে। হয়তো অমন করে বলল, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভা মাত্র সাধু সঙ্গ অমনি কৃষ্ণ প্রাপ্তি হয়। ভক্তের চরণ ধুলি যদি পরে রে গঙ্গার গায় মনরে, গঙ্গা ধন্য হয় ভাগবত পুরাণেতে গায়। ভক্তের চরণ ধুলি যদি, এই ধুলি যদি পরে পাপীর গায়
বৈকুণ্ঠেতে যায়। বৈকুণ্ঠে বৈকুণ্ঠে বৈকুণ্ঠেতে যায়। তাই সরোধনী গঙ্গা, তোর কোনো পাপ তাপের ভয় নাই রে। কারণ কত ভক্ত তোর ওই গঙ্গা বক্ষে আসবে, ভক্তের অঙ্গ পরশেই তোর সমস্ত পাপ তাপ চিরজনমের মতো দূরীভূত হয়ে যাবে। তাই সরোধনী গঙ্গা বলল, বা বেশ তো প্রভু, এবার না হয় তোমার আদেশে আমি যাব ধরণী পরে, ধরণীকে ধন্য করিবার ধরে। কিন্তু একটি কথা বলি প্রভু, আমি তো তোমার পদ উদ্ভবা, তোমার হতে আমার এখনো জন্ম আশ্রয় পেয়েছিলাম বহু বহু ভাগ্য গুণে তোমার শ্রীপাদ পদমলি। বলো বলো ঠাকুর, দীনবন্ধু হরি, তোমার চরণ যুগল ছেড়ে চলে যাব ওই ধোলার ধরায়। কোনদিন কোনো কালে কি তোমার ওই চরণ আমার এই বক্ষ মাঝে আর আমি পাবো না? কোনদিন কি গঙ্গা বক্ষে তোমার ওই চরণ পতিত হবে না? আমার এই মনস্কামনা কি কোনোদিন পূর্ণ হবে না প্রভু? ভগবান বললেন, সরোধনী গঙ্গা, তোর ওই মনস্কামনা পূর্ণ হবে রে। কোন দিন জানিস? সেই দিন যেদিন আমি শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হব, যেদিন আমি হাল ছেড়ে হইব বেহাল, সাজিব পথের কাঙাল। পথের কাঙাল। যেদিন স্কন্ধে ভিক্ষার ঝুলি, বদনে বলবো হরি নামের বলি। যেদিন করেছিলেন দাঁড়ে দাঁড়ে জয়া, জীবের হাতে ধরিয়া পায়ে পড়িয়া, যাচিয়া যাচিয়া সাধিয়া সাধিয়া এই মধুমাখা হরি নামে বিলাই দিব। সেই কালে আমি তোর মনস্কামনা পূর্ণ করবো রে। সেদিন একদিকে তোর মনস্কামনা পূর্ণ করবো তোর তিনি দাঁড়াইয়ে, আর সেই দিন আমি হরি হয়ে হরি বলবো, আর জগৎ জীবকে ডেকে ডেকে বলবো, তোমরা বদন ভরে হরি হরি বলো। একবার বদন ভরে ভাই, একবার হরি হরি বলো।
হরি নাম বিনে আরে বন্ধু নাই রে একবার বদনে ভরে বদনে ভরে হরে হরি বলো সে দেখো ভবের বেলা মনরে হইল ভব বেলা ডুবি এলো একবার বদন ভরে ভাই হরি বলো এই না ভবের বেলা ভবের বেলা ডুবে এলো বদন ভরে সবাই হরি হরি বলো গণদি এই না ফোনায় এলো বদন ভয় একবার হরি একবার হরি বলো গুণদীন গুণদীন ফুরায়ে তাই সেদিন সুরধনী গঙ্গা তোর তীরে দাঁড়াই আমি তোর মনস্কামনা পূর্ণ করব। আর সেই দিন জীবকে ডেকে ডেকে বলবো তোরা কে কে নিবি, কে কে নিবি, কে কে নিবি।
নিবি মধুমাখা এ হরি ওরে বিনা মূল্যে এই হরির নাম কে নিবি কে নিবি হরির নাম দেবতা নাম দেবতা তাই সেই সুরধনী গঙ্গা মনস্কামনা করেছিল বলে আর সুরধনী গঙ্গার তটে আমার পতিত পাবন ঠাকুর গৌর হরি দণ্ডায়মান। আর যখন সুরধনী গঙ্গার তটে এসে গৌর দাঁড়ালেন, সুরধনী গঙ্গার আত্মনিবেদন শুধু এখানে সুরধনী গঙ্গার বলব না, তৎসঙ্গে আমাদেরও আত্মনিবেদন সম্পৃক্ত থাকবে। ডেকে ডেকে বলছি, গৌর হে, তোমার চরণ পাও মাত্র সকলেই পুষ্প অর্ঘ দিয়ে তোমার চরণ সেবা করে। আমি এত অপরাধীকে কি দিয়ে তোমার চরণ সেবা করব ভাবনা করে পাচ্ছি না। তাই তোমার চরণে গঙ্গা জল দিয়ে তোমার চরণ ধয়ে তোমার চরণে আমি একটি মিনতি জানাই গৌর, তোমার কাছে ধন ঐশ্বর্য বিদ্যুৎ বৈভব কিছুই চাই না ঠাকুর, শুধু এটুকু চাও সেবার অধিকার দিও। এই জন্মে 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 যতবার এই জগতে আসি আর যাই না কেন, যেন চোখের জলে বুক ভাসায় তিল তুলসী গঙ্গা জলে একটু তোমার চরণ সেবা করতে পারি। আমি তো তোমার চরণের দাস গো, দাসের তো আর কিছু চাওয়া নাই, দাসের এটুকু চাওয়া, দাসের এটুকুই আনন্দ, সেবাতেই দাসের আনন্দ। জন্মে জন্মে যেন তোমার চরণ সেবা করতে পারি। আর একটি নিবেদন, কোনোদিন অবহেলা করে তুমি আমায় চরণ ছাড়া করো তোমার চরণ ছাড়া আমায় করো আমায় করো না হে গৌর তোমার ইচ্ছা ওই চরণে
বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। আমি তোমার ভজন ভজন অগৌরময় চরণ ছাড়া আমায় করো তোমার ভজন বিহীন তোমার ভজন বিহীন সাধন বিহীন হরি বল হরি বল। গৌর হে তোমার চরণ ছাড়া আমায় করো আমায় করো না হে গৌরী হে পথহারা পথিকারি আমায় তুমি শরণ ছাড়া আমায় করো হরে কৃষ্ণ হরি বল। এটা বন্ধ আছে, এটাই থেকে শীষ দিচ্ছে না, অন্যটাই দিকে দিচ্ছে। হরে কৃষ্ণ। তাই এবার সুরধ্বনি গঙ্গার তটে দাঁড়িয়েছি। দাঁড়াও। সুরধ্বনির বড় আনন্দ আত্মনিবেদন করেছি। আর এবার গৌরের অন্তরেও আনন্দ, উভয়েরই আনন্দ। এবার দেখো না যে সেই বীজ আরোপণ শ্রবণ ও কীর্তন জলে করো এই সেঞ্চন। তাই আজ আমার গোড়া হয়েছে বনমালী। আমার গোরা জয় রে আছে আমার গোরা আছে
হয়েছে বনমালী। আজ আমাদের হৃদয়ে কালিমা দূর করে আমাদের ভজনের সেই কুসুমকলি বিকশিত করে দেওয়ার জন্য গোড়া হয়েছে বনমালী। সেই বনমালী হয়ে খেলছে কি বিনোদ। বিনোদ শব্দে আমরা সবাই জানি নতুন খেলা, যে খেলা ইতিপূর্বে কোনো কালে খেলা হয় নাই। তাহলে আমরা তো সবাই জানি দাদা গৌর খেলছে হরিনামের খেলা। বলতে পারতো হরিনামের খেলা, কিন্তু তা বলে নাই, কিন্তু বললেন বিনোদ খেলা, অর্থাৎ নতুন খেলা। তাহলে এই খেলার কি অভিনবত্ব, কি নতুনত্ব আছে একটু আমাদের আস্বাদন করার প্রয়োজন। খেলা তো ভগবান আরো খেলেছে, তাই না? বৃন্দাবন লীলায়ও খেলেছে। তাহলে সেই বৃন্দাবন লীলায় খেললেন, আর আজকে এই খেলাকে বললেন বিনোদ খেলা, নতুন খেলা। সেই খেলা আর এই খেলার কি পার্থক্য একটু আস্বাদন করা যায় কি? আসুন আমরা একটু আস্বাদন করি। সেই খেলাটা ছিল কেমন? দুটি দলে বিভক্ত হয়ে খেলতো খেলা। এক দলের দলপতি আমার প্রাণের ভাই কানাই, অপর দলের দলপতি প্রাণের ভাই আমার দাদা বলরাম। খেলা খেলে খেলায় পথ থাকে, যে দল খেলায় জয়ী হবে সেই দলকে পরাজিত দল সঙ্গে বহন করে দ্বাদশ বন পরিক্রমা করে বংশী বটের নিকটে নিয়ে যেতে হবে। প্রতিদিন খেলা হয়, প্রতিদিন কানায়ার দল খেলায় জয়ী হয়ে যায়। কেন জয়ী হয় প্রশ্ন জাগে। যেমন হাডুডু খেলা, এক পক্ষ অপর পক্ষের খেলোয়াড়কে যদি ধরে রাখতে না পারে বাবা, তাহলে কিন্তু খেলায় অপর পক্ষ হেরে যাবে নিতান্ত ভাবে। তাই কানাইকে ধরতে পারে না বলে দাদা বলরামের দল খেলায় হেরে যায়। দাদা বলরামের পক্ষের খেলোয়াড় সবল সখা একদিন ভারাক্রান্ত মনে ডেকে ডেকে বলল, দাদা বলরাম, আমরা প্রতিদিন খেলার মাঠে আসি, আমরা প্রতিদিন খেলায় হেরে যাই, আমাদেরও তো খেলায় জয়ী হওয়ার স্বাদ জাগে, কিন্তু আমরা খেলায় জয়ী হতে পারছি না। কারণটা কি? ওই যে কানাই, প্রাণের ভাই কানাই, ওকে তো আমরা ধরে রাখতে পারি না, কত চেষ্টা করেও ধরতে পারি না। তুমি তো রাখালদের মাঝে সবচাইতে বয়োজ্যেষ্ঠ, সবচাইতে জ্ঞানী। যেদের সমাজে বয়োজ্যেষ্ঠ থাকে তারা একটু জ্ঞানী থাকে, বুদ্ধিমান থাকে, তাদের কাছে সৎ পরামর্শ সবাই নিতে যায়। তাই ডেকে ডেকে বললো, তুমি তো রাখালের মাঝে বয়োজ্যেষ্ঠ, তো একটু বলো না দাদা, ওই কানাইকে কি কোনো উপায়ই ধরা যায় না? ওকে ধরা ছোঁয়ার বাইরে। অমনি দাদা বলরাম বলল, সুবল, ও ভাই সুবল, কে বলেছে কানাইকে ধরা যায় না? কানাইকেও ধরা যায়। ওই কানাই ধরা দিতেই তো চায়, কিন্তু কানাইকে জানিস না, সবাই ধরতে জানে না। কারণ কি জানিস? এই জাগতিক জগতের কোন শৃঙ্খলে আমার কানাইকে বাঁধা যায়, ধরা যায়। কানাইকে ধরার একটি মাত্র দড়ি, একটি মাত্র শৃঙ্খল, সে হলো ভক্তির শৃঙ্খল। কোন ভক্ত যদি কায় মনোচিত্তে নয়নের জলে ভেসে ভেসে কৃষ্ণ গোবিন্দ বলে ডাকে, ওই ভক্তের কাছে শুধু এক জন্মের জন্য নয় রে, জন্মে জন্মের জন্য আমার ভাই কানাই ধরা পড়ে যায় রে। দাদা বলরামের শ্রী বদনের শ্রী উক্তি আস্বাদন করে সুবল আর দেরি করে না, অদূর থেকেই নয়নের জলে ভেসে যাচ্ছে, আর ডেকে ডেকে বলছে, কানাই, ও কানাই, ভাই কানাই, আমি বলছি কত জন্মের অপরাধী রে ভাই, কেন এই কথা বলছি জানিস? আমি ছেড়ে দেখছি এই জগতে কত জন তোর চরণ পেয়ে ধন্য হয়ে গেল ভাই। আমি যদি অপরাধী না
বল না ভাই কানাই, ও ভাই কানাই আমি কি তো চরণ ছাড়া ও ভাই আমি কি তো চরণ ছাড়া ভাই আমি কি কে আছে কানাই তুমি মিলে কানাই তুমি রোদে খালি এমনি করে যখন ভক্ত ভগবানকে ডাকে আর কি ভগবান দূরে থাকতে পারে সবলের ভক্তি প্রেম টুরি ভাই কানাই আমার বাধা পড়ে গেল এবার প্রতিদিন খেলা হয় প্রতিদিন আমার ভাই কানাইয়ার দল খেলায় হেরে যায় কানাইয়ার পক্ষের খেলোয়াড় শ্রীরাম বলল কানাই ইতিপূর্বে প্রতিদিন খেলা হতো আমরা খেলায় জয়ী হতাম আর এখন প্রতিদিন আমরাই খেলায় হেরে যাচ্ছি ও ভাই তুই যদি ইচ্ছা করিস তবেই তো খেলায় জয়ী হতে পারিস কেন এই কথা বললাম কারণটা হলো যে ভাই আমার মরা দেহে প্রাণ ফিরিয়ে দিতে পারে তার পক্ষে সামান্য খেলায় জয়ী হওয়া তো কঠিন কিছু নয় তাই খেলায় যদিও তোর ইচ্ছাতেই জয়ী হওয়া সম্ভব কিন্তু জয়ী না হয়ে হেরে যাস এই হেরে যাওয়ার পিছনে আমার মনে হয় নানাবিধ কারণ আছে সেই কারণগুলি কি কি একটু খুলে যদি বলতে ভাই শান্তি পেতাম ভাই কানাই বলল শ্রীরাম আমি তো শুধু আজ হারি নাই আমি যুগে যুগে জন্মে জন্মে হেরে যাই ভক্তের কাছে কেন হেরে যাই জানিস ওই ভক্তই আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার গুরু শ্রীরাম রে ভক্তি আমার নাম রেখেছে রে বাঞ্ছা কল্প তরু শ্রীরাম রে ওই ভক্তির হাতে প্রেমের ডুরি ভক্ত যেদিকে ঘোরায় সেই দিকে ঘুরি সেই দিকে ভাইরে শ্রীরাম ভক্ত খাওয়াইলে খাই ভক্ত না খাওয়াইলে উপবাসী যাই যে ভক্ত ডাকি আমায় অনন্যে বসিয়া আহার আহার নুগাই আমি ভগবান মস্তকে করিয়া মস্তকে করিয়া আমি যে ভক্তবিদ ভগবান ভক্তই আমার সর্বস্ব ধন ভক্তবিদ আমি আন জানি না আন বুঝি না যে ভক্ত সতত আমার ভাবনা করে যে ভক্ত পুষ্প অর্ঘ দিয়ে আমার চরণ বন্দনা করে আমারও বড় সাধন এমন করে যে ভক্ত আমাকে ভালোবাসে আমার ভজন সাধন করে ওই ভক্তের চরণটাও তো দেবে একবার ওরা যেমনি করে আমার চরণ ভজনা করে আমিও তেমনি করে ওই ভক্তের চরণটা আমি পুষ্পর্ঘ দিয়ে বন্দনা করতাম কিন্তু জানিস আমি তো ভগবান আমাকে কেউ চরণ সেবা করার অধিকার দেয় না কিন্তু আমি যদি খেলায় হেরে যাই তাহলে আমি একটু চরণ সেবার
সুযোগ পেয়ে যায়। কিরূপ ভাবে জানিস? যখন খেলায় হেরে যায় না ভাই, ওই যে সুবল মনের আনন্দে এসে বলে, ভয় কানাই আমরা তো জয়ী হয়েছি, এবার তোর স্কন্ধে আমরা চলব। আমার বড় আনন্দ হয় জানিস, ওরা যখন এমনি করে বলে, তখন আমি নিচু করে স্কন্ধটা পেতে দিই, ভাই আয় আমার স্কন্ধে আয়। যখন আমি স্কন্ধ পেতে দিই, সুবল এসে আমার স্কন্ধে চড়ে জানিস। আর ওই যে সুবলের দুটি কচি কচি চরণ আছে, চরণ দুটি আমার বক্ষ মাঝে পতিত হয়। তখন দুবাহু দ্বারা বক্ষ মাঝে সুবলের চরণটা চেপে ধরি, আর অপর অপর যত ভক্ত আছে না, ওদের ডেকে ডেকে বলি, ও ভাই আয়, একবার আয় না ভক্ত আমার বক্ষে একবার আইলো হরি বল, হরি বল, জয় রাধে। আমার মুখে আমার মুখে আই রে আমার দাবি পরাণ শীতল করি, একবার আইন ভক্ত বক্ষে আই রে। আমার দাবি জয় রাধে। একবার আয় না ভগবান হয়ে ভক্তের চরণ বক্ষে ধারণ করেছে। বাবা গো, সেই ভক্ত সঙ্গ বহু বহু ভাগ্য গুণে আমাদের ভাগ্যেও বেঁধেছে। তাই আমার এই অযোগ্য দেহটা তোমরা চরণ ধরে দান করে, হে ভক্তগণ, কৃষ্ণ ভজনের যোগ্যতা দান করো। তোমরা যাওয়া মানে চরণ ধুলি, তোমরা ওই ধুলি ভগবানে ভগবানে সম্মান করি, যাওয়া মানে চরণে ধুলি।
সেই খেলাটা হলো বৃন্দাবনের খেলা। আর এই খেলায় ছিল দুটি পক্ষই সমান সমান খেলোয়াড় নিয়ে। আর এই খেলায় ছিল জয় আর পরাজয়। কিন্তু আজকে মহাপ্রভু যে বিনোদ খেলা খেলছে, এই যে নতুন খেলা খেলছে, এই খেলায় খেলোয়াড়ের কোনো নির্দিষ্ট সংখ্যা দেওয়া নেই। এই পক্ষে 10 জন, অপর পক্ষে 10 জন, বা এই পক্ষে 100 জন, অপর পক্ষে 100 জন, না, 100 নয়, 1000 নয়, লক্ষ নয়, যত খুশি আসবে খেলার মাঠে, যে খুশি আসবে এই খেলার মাঠে এসে খেলায় অংশগ্রহণ করতে পারে। আর ওই খেলায় ছিল বললাম জয় আর পরাজয়। কিন্তু আজকে হরিনামের খেলায় হারিলেও জয়, জিতিলেও জয়। খেলায় হারিলেও জয়, জিতিলেও জয়। এই খেলায় কভু নাই পরাজয়। হারিলেও জয়, জিতিলেও জয়। তারি জয় হয় রে, খেলায় তারি জয় হয় রে। মদন ভরে হরি বলে তারি জয় হয় রে। মদন ভরে হরি বলে ধলাই বাবা, তারই খেলায় জয় হয়ে যায়। তাই খেলাটা এবার এমন খেলা, এই খেলায় যে এই মাঠে আসবে তারই জয় হবে। হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, আর অনায়াসেই দিতে পারবে সেই ভব সিন্ধু হরি। এবার খেলা খেলতে খেলতে এবার গৌরবার দেখলেন আর বেলা নাই। পার্শ্বদগণকে ডেকে ডেকে বললো, ছে দেখো ভাই, বেলা নাই, বেলা নাই, বেলা নাই, বেলা নাই। ওই দেখো আয়ু বেলা ডুবে যায়, বেলা নাই, বেলা নাই। আর যে থাকার উপায় নাই, বেলা নাই, বেলা নাই। এই দেশে আর বন্ধন নাই, বেলা নাই, বেলা নাই। এই দেশে আর বন্ধন নাই, নাম করে ঘরে নাই। আর যে বেলা নাই, এই যে বেলার কথা বললেন, কোন বেলার কথা বললেন? এই যে আমাদের জাগতিক জগৎকে যে বেলা আলোকিত করে, পূর্ব গগনে উদয় হয়, পশ্চিম গগনে অস্তমিত হয়, সেই বেলার কথা বললেন? বললেন না, সেই বেলা না। এই বেলাটা হলো জীবনের বেলা। ওই বেলা আজ ডুবে গেছে, কাল উদয় হবে। কিন্তু আমার তোমার জীবনের বেলা একবার যদি মা ডুবে যায়, এই বেলা আর কোনোদিন উদয় হবে না। যেদিন তোমার নাম ধরে বাঁশিটা বাজাই দিবে, তোমার কি আর থাকার উপায় থাকবে? তোমার নাম ধরে যখন বাঁশি বাজাবে, তোমার সঙ্গে কি কেউ যাবে? এই যে তোমার এত কষ্টে অর্জিত ধন সম্পদ, ঐশ্বর্য, বিত্ত বৈভব, এবং কি তোমার এত আদরের স্নেহের পুত্র কন্যা, বন্ধু বান্ধব, কত আপনজন, কত স্বজন প্রীতি,
তাদের এই স্বজনপ্রীতি নিয়ে তারা কি আমার সঙ্গে তোমার সঙ্গে যাবে? আর সেই দিন কারো সঙ্গে কারো স্বজনপ্রীতি থাকবে না। সেদিন একা এসেছি, একাই চিরজনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে গো। তাই একবার ভেবে দেখার বিষয়, নদীর কোলে পবন হবে, বসত ঘর একদিন বসে ভাবছ নিমন, ওই নদীর কোলে হবে বসত ঘর, নদীর কূলে হবে বসত ঘর। মনরে যতই বলো ভবি আমার আমার, কেউ তো কারো আপন নয় রে। আপন নয় যেদিন যাবে সেই দিন পুত্র কন্যা আপন বাড়ি, কেউ তো তোমার সঙ্গে যাবে না। কেউ তো তোমার সঙ্গে যাবে না। সেদিন কেউ সঙ্গে যাবে না। যতই দেখো ধন জান সকলই পড়ে রবে, সেই দিন তোমায় চিরজনমের মতো বিদায় দিবে। সেই দিন তোমার সঙ্গের সাথী হবে একমাত্র এই হরি নাম, কৃষ্ণ নাম। সেই দিন হরির নাম যাবে আর প্রাণ যাবে, হরি নাম যাবে প্রাণ যাবে। তোমার পুত্র কন্যা দাঁড়াইয়ে রবে, হরির নাম যাবে আর প্রাণ যাবে। তোমার পুত্র কন্যা তোমার পুত্র কন্যা দাঁড়ায়ে রবে, সেদিন নাম যাবে প্রাণ যাবে। সেই ভবপারের ভাবনা একদিন করলাম না রে, ভবপারের ভাবনা একদিন করলাম না রে। আমার দিনে দিনে দিন ফুরায়ে এলো, ভবপারের ভাবনা করলাম না রে। আমার দিনে দিনে দিন ভরালো, সে ভবপারের ভাবনা একদিন আমি ভাবলাম না রে। একদিন কৃষ্ণ বলে কাঁদলে না রে, একদিন কৃষ্ণ বলে কাঁদলে না রে। ওরে কি হইবে আমার গতি, আমি কৃষ্ণ বলে কাঁদলে না রে। আমার
দেখলেন বেলি অবসান, আর অপরদিকে মাও দেখলেন বেলি অবসান। তাই মা নিমাই নিমাই বলে ডাকলেন, প্রাণের নিমাই এলি নাকি রে? আমার প্রাণের নিমাই বাবা নাকি রে কৃষ্ণ বলা শোভা এটা প্রাণের নিমাই এলি নাকি রে কৃষ্ণ কৃষ্ণ শোভাধিকা করে নামে ফিরে বাবা মা ডাকছে, আর কি নিমাই থাকতে পারে? ঘরে ফিরে গেলেন, মায়ের চরণে প্রণাম করলেন। যারা প্রসাদ পাবেন ধীরে ধীরে এই প্রসাদ পেয়ে আসবেন, পর্যাপ্ত প্রসাদ আছে। আর প্রসাদ পেয়ে যদি সম্ভব হয় আসবেন কৃপা করে। আর যারা প্রসাদ পেয়ে চলে যাবেন তারা কৃপা করে দক্ষিণাটা দিয়ে ভুল বললাম। জয় রাধে, হরে কৃষ্ণ। তাই এবার এই যে নিমাই, নিমাই কিন্তু মাতৃপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। মাতৃপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত এ কথা যদি বলি, অনেকেই বলতে পারেন মাকে রেখে যে চলে গেছে সে আবার মাতৃপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হয় কি করে? দেখো বাবা, আমার গৌর হরি মায়ের অনুমতি ছাড়া একটি কর্ম করে নাই। এই সন্ন্যাস নিয়েছে তাতেও মায়ের অনুমতি। আপনারা জানেন ওই যে একটা গানে বলে না, নিমাই কাল নিদ্রাকে ডাকলেন, তাই না, মায়ের চোখে একটু ঘুম দেওয়ার জন্য। আর সেই সময় বললেন, মা, ও মা, আমাকে বিদায় দাও। আর মা বললেন কি? মা বললেন সে মা কি বলেছিল সেই সময়? সে ব্রজের কোকিল তুই ব্রজে জানে। এভাবে অনুমতি নিলেন। শুধু এইভাবে নয়, আরো আরো অনুমতি নিয়েছিল যখন সন্ন্যাস গ্রহণ করলেন। আপনারা জানেন এই যে আমরা যখন ভোজন আরতি গাই, তাই না, অদ্বৈত গৃহে, সেই অদ্বৈত গৃহে যখন আসেন, নিয়ে আসেন অদ্বৈত মহাপ্রভুকে নিমন্ত্রণ করে। সেই সময় মহাপ্রভু বললেন, শোনো ভক্তগণ, আমি তোমাদের রত্নকৃত প্রসাদ আমি আস্বাদন করব। আজকে আমি আমার মায়ের রত্নকৃত প্রসাদ আস্বাদন করব। তাই সেদিন মা নিজ হস্তে সেবার আয়োজন করেছিল, রন্ধন ক্রিয়া করেছিল, আর সেখান থেকে মায়ের অনুমতি নিয়েছিল। মা বললেন, নিমাই যাবে সন্ন্যাসী, তোর দেশান্তর যাবে, কিন্তু প্রতি বছর একবার হলেও নীলাচলে এসো। নীলাচলে এখান থেকে অনেক ভক্ত যাওয়া আসা করে, একটু না হলে তোমার খোঁজ খবর নিতে পারে, এটুকু মায়ের সাধ্য। আর আরো প্রমাণ পাওয়া যায়, প্রতি বছর রথযাত্রার পূর্বে জগদানন্দকে ডেকে ডেকে আমার মহাপ্রভু বলে, ভাই জগদানন্দ, মায়ের জন্য একটু উত্তম বস্ত্র আর জগন্নাথ দেবের নিত্য পূজার প্রসাদ এনে রেখেছি। মায়ের আস্বাদন করছেন না, কথা কি শুনছেন না? শুনলে ভালো লাগতো, না শুনলে ভালো লাগবে কেমনি?
মহাপ্রভু জগন্নাথের হাতে সেই জগন্নাথ দেবীর প্রসাদ দিয়ে ডেকে ডেকে বললো, ভাই জগদানন্দ শোন ভাই, প্রথমে আমার মায়ের কাছে কি কি করবি জানিস? আমার মায়ের চরণে একটা প্রণাম করবি, প্রণাম করি আমার মাকে বলবি, মা এই প্রণামটা মা আমার নয়, এই প্রণামটা হলো তোমার নিমাইয়ের প্রণাম। আর জানিস আমার মা অনেক সময় ভাবান্বিত হয়ে ভাবে যে নিমাই একটু পরেই ঘরে ফিরে আসবে। হ্যাঁ, এই ভাবনা করে যে একটু পরেই নিমাই ঘরে ফিরে আসবে। এই ভাবনা যখন করে, ভাবনা করে মা কি করে, অনেক ব্যঞ্জনাদি রন্ধন করতে থাকে, অনেক রকমের সামগ্রী রন্ধন করে রাখে। যখন আমি দেখি দূর থেকে মা আমার জন্য ভাবাবেশে অনেক কিছু রন্ধন করে রেখেছে, আমি আর জানিস দূরে থাকতে পারি না, অমনে আমি মায়ের কাছে চলে যাই। আর মা সযত্নে সহস্তে আমার শ্রীবদনে সেবার বস্তু তুলে দেয় ভাই। তাই মা সেবা দেয় আর ভাবে কি জানিস, মা ভাবনা করে নিমাই তো সন্ন্যাস নিয়ে চলে গেছে, নিমাই কি আর ফিরে আসতে পারে? এ তো আমার ভ্রান্ত ধারণা, নিমাই তো সন্ন্যাস নিয়ে চলেই গেছে, আমি তো স্বপ্ন দেখছি, এই যে আমার বিভ্রম, এই যে আমার স্বপ্ন। কিন্তু ভাই জগদানন্দ, আমার মাকে বলিস এই যে মায়ের স্বপ্ন নয় রে, এই যে সত্যি আমি মায়ের ঘরে যাই, আমার মায়ের হাতের সেবার বস্তু আমি আস্বাদন করি। তাই এমনি করে প্রমাণ হয় যে নিমাই কতটা তার মাতৃভক্তি, কতটা মাতৃপ্রেম। আজও গৃহে গিয়ে মায়ের চরণে প্রণাম করলেন। আবার আসছে আচ্ছা আচ্ছা একটু, তাই মায়ের চরণে প্রণাম করলেন, মা কাঁদছে। আর এমন সময় নিমাই বললেন, মা অমন করে কেঁদো নাই তো, চেয়ে দেখো আমি এসেছি। আর এদিকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছে চেয়ারম্যান সাহেব, কিছু মূল্যবান বক্তব্য রাখবেন, আপনারা একটু ধৈর্য সহকারে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ, আসার জন্য অনুরোধ করছি। হরে কৃষ্ণ। এই যে আজকে এখানে যে আয়োজন, আরো হয়তো সামনে একদিন আছে, আপনারা পরিপূর্ণভাবে আনন্দ উপভোগ করেন এবং আপনাদের যে ধর্মীয় বিধিবিধান সেই মোতাবেক আপনারা উৎসব পালন করেন। আর এগুলো এই ধরনের সামাজিক অনুষ্ঠান দেখলে আসলে সবার মাঝে আসলে ভালো লাগে। তো আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর আমাদের যিনি এখন করতেছিলেন, আপনার টাঙ্গাইল দেলদুয়ার থেকে আসছেন না? না, ধামরাই ঢাকা। ধামরাই। তো এরা আমাদের প্রতিবেশী, ওনারা খুব ভালো করে, আমরা ওনাদেরটা শুনি। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা এই অনুষ্ঠান উপভোগ করি, আপনাদেরকে এইভাবে অনুষ্ঠানের মাঝে বিরতি দিয়ে এইভাবে আসা, এটা আপনারা কেউ কিছু মনে করবেন না, ঠিক আছে? এটা ডিস্টার্ব হয়, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আর আজকে এই পরিবার তথা এই স্বরূপপুর গ্রামে আমার বাবার ঘনিষ্ঠজন সমসাময়িক মুরব্বী যারা ছিলেন, তারা অনেকেই আজকে দুনিয়াতে নাই। তো সবাইকে আল্লাহ মাফ করুক, সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।
সকল